আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এগলেস কেক তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে চিনি নিয়েছি, চিনিটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার ওই ক্যারামেলে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পরে যাতে ক্যারামেলটা না বসে যায়, এরপরে সয়াবিন তেল দিলাম, তারপরে 1 কাপ মতো ময়দা নিয়েছি, পাউডার দুধ নিলাম, নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে ফেলবো যাতে না দলা হয়। এরপরে অল্প একটু কফি পাউডার দিলাম, বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা দিলাম, দিয়ে এটাও ছাঁকনির সাহায্যে দেব। সামান্য একটু লবণ দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকবো। একভাবে ফেটাবো। ভ্যানিলা এসেন্সের বদলে একটু পাতিলেবুর রসও দেওয়া যায়, পাতিলেবুর রস বা ভিনিগার দেওয়া যায়, আমি তাই পাতিলেবুর রস দিলাম। এরপরে যত রকমের ড্রাই ফ্রুটস আছে দিলাম, অ্যালমন্ড, কাজু, খেজুর, আখরোট সব দিয়ে আর একবার ভালো করে ফেটে নিলাম। এরপরে কেকের একটি মল্ট নিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পরে একটি পেপারকে কেটে দিয়েছি, এতে বাটার পেপারও দেওয়া যায়। এরপর ব্যাটারটা ঢেলে দেব। এবার সব ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে নিলাম। দেখুন খেজুরকে রিং রিং করে কেটেছিলাম, সেই খেজুর দিলাম, কিশমিশ, এরপরে কাজু দিয়ে দেব। কাজু দেওয়ার পরে অ্যালমন্ড, বাদাম দিলাম। চারমগজ দিয়ে দিলাম। আখরোট দিচ্ছে। ননস্টিকের প্যান বসিয়ে রেখেছিলাম, তার উপরে একটি স্ট্যান্ড দিলাম, দেওয়ার পরে বসিয়ে দেওয়া হলো, ঢাকনা বন্ধ করে দিলাম। একটু সামান্য আটা মেখে যেটা দিয়ে বাষ্প বার হচ্ছিল সেটা বন্ধ করে দিলাম। দেখুন 45 মিনিট পরে কেক পুরো ফুলে উঠেছে। কেক তৈরিও হয়ে গেছে। টুথপিক দিয়ে দেখে নিয়েছি, ওই ভিডিওটা আমার করা হয়নি। এরপরে কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, প্লেটে উল্টে নিলাম,
নিয়ে পিছনের কাগজটা তুলে দিলাম। দেওয়ার পরে দেখুন সামনে আবার দিয়ে দিয়েছি, ওটা নিয়েছি। কেকটা খুব সফট এবং স্পঞ্জি হয়েছে, দেখুন কতটা সফট, দেখুন বোঝাই যাচ্ছে। এবারে পিস করে কেটে আপনাদের দেখাবো। উপর দিকে যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া আছে খুবই সুন্দর লাগছে, দেখুন কতটা সফট হয়েছে। এই কেক বানানোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফিজ।